ইষ্টভৃতি নিজের কর্মফল নিঃসৃত আহরণ থেকে নিত্য ইষ্টকে নিবেদন করাই ইষ্টভৃতি। দীক্ষা গ্রহণের পর ইষ্টভৃতি নিত্যকরণীয় মহাযজ্ঞ। ইষ্টভৃতির মাধ্যমে দীক্ষা চেতনা উজ্জীবিত থাকে। প্রত্যহ উষায় হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন হয়ে জপ ধ্যানান্তে সমস্ত কাজের ও অন্ন জলাদি গ্রহণের পূর্বে যথাশক্তি ভোজ্য তদনুপাতিক দ্রব্য বা অর্থ মন্ত্রপাঠপূর্বক ইষ্টকে প্রীতি অবদান স্বরূপ নিবেদন করাই ইষ্টভৃতি। ইষ্টভৃতি হিসাবে নিত্য ভোজ্য বা নৈবেদ্য উৎসর্গ করাই বিধি। তবে তা রাখা এবং মাসান্তে ইষ্টস্থানে প্রেরণের বাস্তব অসুবিধা আছে, তাই ভোজের অনুকল্পে পয়সা রাখা চলে। মনে রাখতে হবে, যতটুকু সম্ভব ততটুকু থেকে আরম্ভ করে ক্রমশ অভ্যস্ত হয়ে পূর্ণ থেকে পূর্ণতর ইষ্টভৃতি পালনের দিকে অগ্রসর হতে হবে। ইষ্টভৃতির পরিমাণ উত্তরোত্তর বাড়িয়ে অন্তত আত্মপোষণকরণের সমান করা প্রয়োজন। কমপক্ষে এতটা বাড়ানো চাই, কিন্তু এর বেশি করাই সমীচীন। নতুবা বুঝতে হবে আমরা আমাদের ইষ্টকে নিত্য অর্ধভুক্ত বা ক্ষুধিত অবস্থা রাখছি। ইষ্টভৃতির পরিমাণ বৃদ্ধির আকুতি ও প্রচেষ্টা না থাকলে ইষ্টভৃতি প্রাণহীন জীর্ণ আচারে পর্যবেসিত হয়। অপরপক্ষে ইষ্টভৃতি ক্রমবর্ধমান করার প্রচেষ্টা জীবনে আনে প্রসার, নিপুণ কর্মকুশলতা ও অর্জন পটুতা। ভোজ্যটা বা পয়সাটা ইষ্টভৃতির মূল কথা নয়, ওর মূল কথা হলো ইষ্টকে দেওয়ার আবেগ। তাকে না খাইয়ে আমার ভালো লাগে না, তাই সর্বাগ্রে আমার তাঁর সেবার আয়োজন। এই আবেগ যখন মানুষের অন্তরে নেশার মতো পেয়ে বসে, সে তখন তার সব করার ভেতর দিয়েই তাকে অর্ঘ্য নন্দিত করতে চায়। জীবনে যেন তার একটা অপুরন্ত উৎসাহ লেগে যায়। তাকে দেওয়ার আকুতি থেকে তার প্রতি ভালোবাসা বৃদ্ধি প্রাপ্ত হয়।